আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজি উচ্চারণ বা রিডিং শিখতে চাইলে অবশ্যই তোমাকে সিলেবল সম্পর্কে জানতে হবে, অন্যথায় তুমি ইংরেজি কখনোই শিখতে পারবে না বা কথা বলতে পারবে না। তো সিলেবল সম্পর্কে আমি পূর্বে একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবে। তো আগের ভিডিওটিতে আমি আলোচনা করেছি সিলেবল কি, সিলেবল কিভাবে চিনবে এবং কীভাবে সিলেবল সম্পর্কে জানবে, বিস্তারিত আলোচনা করেছি। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নিবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব সিলেবল কাকে বলে, অর্থাৎ সিলেবল কত প্রকার এবং কি কি। তো পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে সিলেবল হচ্ছে একটি শব্দের ক্ষুদ্রতম অংশ যেতটুকুকে একবারে উচ্চারণ করা যায়। এই যেমন ধরো সানসেট, এখানে দুইটি সিলেবল আছে। এখানে দেখো সান, এটিকে একবার উচ্চারণ করা যায়, সেট এটিকে আরেকবার উচ্চারণ করা যায়। দেখো এই শব্দটিকে দুইবার উচ্চারণ করা যায়। আমরা বলেছি কি যে একটি ওয়ার্ডের যে অংশটুকুকে একবার উচ্চারণ করা যায় সেটি হচ্ছে সিলেবল। তাহলে এখানে সানসেট শব্দটিতে দুইটি সিলেবল আছে, সান এবং সেট। আর আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটি সিলেবলের মধ্যে অবশ্যই একটি ভাওয়াল সাউন্ড থাকতে পারে, কিন্তু একটি সিলেবলের মধ্যে একাধিক ভাওয়াল থাকতে পারে, কিন্তু সাউন্ড হবে একটা। তো চলো আজকের ভিডিওতে আসা যাক। তো দেখো, তো সিলেবল সাধারণত 6 প্রকার হয়ে থাকে। তো প্রথম যে সিলেবলটি আছে সেটি হচ্ছে ক্লোজেড সিলেবল। তো ক্লোজেড সিলেবল কি? ক্লোজেড সিলেবল হচ্ছে যে সিলেবলের শেষে কনসোনেন্ট থাকবে তাকে ক্লোজেড সিলেবল বলে। যেমন একটি উদাহরণ, বাট, বিইউটি, বাট। এই শব্দটির মধ্যে একটি সিলেবল আছে, কারণ এই শব্দটাকে আমরা একবার উচ্চারণ করতে পারবো। দেখো এখানে বিইউটি এই শব্দটির শেষে কি আছে? বিইউটি শব্দটির শেষে টি আছে, অর্থাৎ কনসোনেন্ট আছে, যার কারণে ইউ এর উচ্চারণ আয়ের মতন হয়েছে। মনে রাখতে হবে সিলেবলের শেষে কনসোনেন্ট থাকলে ক্লোজেড সিলেবল হবে, অবশ্যই মনে রাখতে হবে। এখন আরেকটি উদাহরণ তোমাদের কি দেখো, সেটা হচ্ছে পিলগ্রিম। দেখো এখানে দুইটি শব্দ, পিলগ্রিম, দুইটি সিলেবল। প্রথম সিলেবল হচ্ছে পিল আর পরের সিলেবল হচ্ছে গ্রিম। তো এখানে দেখো প্রত্যেকটি সিলেবলের শেষে, অর্থাৎ দুইটি সিলেবলের শেষেই কি আছে? কনসোনেন্ট আছে, তাই এদের মধ্যে যে বাউল সাউন্ডটা আসবে সেটার উচ্চারণ শর্ট হবে। অর্থাৎ তোমার রাখতে হবে ক্লোজেড সিলেবলে সবসময় বাউলের সাউন্ডটা শর্ট থাকবে। এখন আসো 2 নম্বরে। 2 নম্বর আছে হচ্ছে ওপেন সিলেবল। ওপেন সিলেবল কি? ওপেন সিলেবল হচ্ছে শেষে একটি ভাওয়াল থাকবে, পরে কোনো কনসোনেন্ট থাকবে না। অর্থাৎ যে সিলেবলের শেষে ভাওয়াল থাকবে, শেষে কোনো কনসোনেন্ট থাকবে না, তাকে ওপেন সিলেবল বলা হয়। যেমন ওপেন সিলেবলের সবসময় ভাওয়ালের সাউন্ডটা লং হবে, যেমন মি। দেখো এখানে এম হচ্ছে কনসোনেন্ট এবং ই হচ্ছে ভাওয়াল, অর্থাৎ এই সিলেবলটি ভাওয়াল দিয়ে শেষ হয়েছে, তাহলে এটি কি? ওপেন সিলেবল। এখানে মি অর্থাৎ ই এর সাউন্ডটা লং হয়েছে, দেখো মি। আর আরেকটা দেখো হাই, হাই অর্থ এই যে, দেখো এই কনসোনেন্টটার পরে একটি ভাওয়াল নিয়ে গঠিত হয়েছে, তাহলে এই কনসোনেন্টটা একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়াল নিয়ে গঠিত হয়েছে। দেখো এখানে ভাওয়ালের সাউন্ডটা কিন্তু আই, অর্থাৎ তার নিজস্ব যে সাউন্ডটা সেটার মতন এসেছে, আয়ের মতন, এর মতন হয়েছে। এরপর আসো 3 নম্বরে। 3 নম্বরে যে সিলেবল আছে সেটা হচ্ছে সাইলেন্ট সিলেবল, অর্থাৎ যে সিলেবলের শেষে ই থাকবে এবং ই এর উচ্চারণ হয় না, তাকে সাইলেন্ট সিলেবল বলা হয়। এখানে লক্ষ্য রাখবে ভাওয়াল প্লাস কনসোনেন্ট প্লাস ই থাকবে, কিন্তু ই এর উচ্চারণ সাইলেন্ট থাকবে। যেমন কাম, COME, খাম। এখানে সি এর উচ্চারণটি সাইলেন্ট থাকবে, কিন্তু ই থাকার কারণে, অর্থাৎ ইটি থাকার কারণে ভাওয়ালের যে সাউন্ডটা থাকবে সেটা লং সাউন্ড হবে। দেখো COME, কাম। ও হচ্ছে ভাওয়াল এবং সি হচ্ছে কনসোনেন্ট এবং ই হচ্ছে, অর্থাৎ যেটা হচ্ছে সাইলেন্ট থাকবে। অর্থাৎ তাহলে সাইলেন্ট সিলেবলটা কি নিয়ে গঠিত হবে? ভাওয়াল, কনসোনেন্ট, ই।
ভাওয়েল এবং কনসোনেন্ট ই। তাহলে এখানে ভাওয়েল আছে কি ও এবং এম আছে, কনসোনেন্ট এবং ই আছে ভাওয়েল, তাহলে এখানে ই এর সাউন্ডটা হবে না। ঠিক আছে, অবশ্যই তোমরা এটা মনে রাখবে। এখানে ভাওয়েল ও থাকার কারণে এর সাউন্ডটা লং হয়েছে। যদি একটি ভাওয়েল পরে থাকে তাহলে সেটার কারণে লং সাউন্ড হবে। আবার দেখো মিসটেক। মিসটেক শব্দটিতে দুইটি সিলেবল আছে, একটি হচ্ছে মিস আর একটা হচ্ছে টেক। দেখো এখানে টেক শব্দটিতে টি হচ্ছে, অর্থাৎ টেক শব্দটি হচ্ছে সাইলেন্ট সিলেবল আছে, আর মিস শব্দটি ক্লোজেড সিলেবল আছে। আমরা বলেছি কি ক্লোজেড সিলেবল কি, যে সিলেবলের শেষে কনসোনেন্ট থাকবে সেটি হচ্ছে ক্লোজেড সিলেবল। তাহলে এখানে দেখো টেক, এখানে এ ভাওয়েল এর লং সাউন্ড হয়েছে, কারণ এখানে ভাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস ই আছে, আর ই থাকার কারণে এই শব্দটিতে লং সাউন্ড। এখন আসো ভাওয়েল টিম সিলেবল, অর্থাৎ যে সিলেবল দ্বারা কয়েকটি ভাওয়েল একসাথ হয়ে গঠন হয় সেটি হচ্ছে ভাওয়েল টিম সিলেবল। তাহলে এক কথায় কি, যেসব সিলেবল ভাওয়েল দ্বয় নিয়ে গঠিত হয় তাদেরকে ভাওয়েল টিম সিলেবল বলা হয়। ফর এক্সাম্পল স্ট্রিম, স্ট্রিম অর্থ হচ্ছে বাষ্প। এরপরে সিম, সিম অর্থ হচ্ছে স্তর। তারপরে সি অর্থ সাগর। বোট, বোট অর্থ হচ্ছে নৌকা। দেখো স্ট্রিম, এখানে দেখো এস ই একটি সাউন্ড দিয়ে লং ই এর মতন, অর্থাৎ যেটাকে বাংলাদেশিরা দীর্ঘ ই বলে সেটা আর কি এর মতন হবে। এরপরে দেখো সিম, এখানেও ই ই এ আছে, ই এ অর্থাৎ দুটোই কিন্তু ভাওয়েল। তাহলে এই শব্দটা কি সিলেবল, কোন ধরনের সিলেবল, ভাওয়েল টিম সিলেবল। তাহলে এখানে দেখো ই থাকার কারণে এটা লং ই সাউন্ড হয়েছে। আবার সেম এভাবে যেমন এস ই এস সি অর্থাৎ সি অর্থ সমুদ্র, ঠিক সেম এভাবে। এখন আসো 5 নম্বরে যে সিলেবল আছে সেটাকে বলা হয় আর কন্ট্রোলেবল সিলেবল, অর্থাৎ কোনো ভাওয়েলের পরে দেখবে যে আর আছে, কোনো ভাওয়েলের পরে যদি আর থাকে বা থাকবে তাকে আর কন্ট্রোল সিলেবল বলবে। যেমন স্টার, স্টার দেখো এখানে এস টি এ আর স্টার, অর্থাৎ তার এখানে আর এর মতো সাউন্ড এসেছে, তাই এটা হচ্ছে আর কন্ট্রোলেবল সিলেবল। অর্থাৎ এই আর কন্ট্রোল সিলেবল তোমাদেরকে উচ্চারণ করতে তেমন একটা লাগবে না, জাস্ট জানার জন্য বলছি। দেখো আমি তো বলছিলাম যে কি এর পরে ভাওয়েলের পরে আর থাকবে, দেখো এখানে স্টার এস টি এ আর, দেখো এস টি এ এই শব্দটা কিন্তু ভাওয়েল এবং এর পরে আর আছে, অর্থাৎ কি এর পরে আর থাকলে সেটা হচ্ছে আর কন্ট্রোলেবল সিলেবল। এরপরে আসো লাস্ট 6 নম্বরের যে সিলেবলটি আছে সেটি হচ্ছে কনসোনেন্ট এল ই সিলেবল, অর্থাৎ এই সিলেবলের শেষে কনসোনেন্ট থাকবে এবং তার সাথে কি থাকবে এল এবং ই থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে কনসোনেন্ট এল ই সিলেবল। ফর এক্সাম্পল টেবল, এখানে দেখো টি এ টে, ভি এল ই বল টেবল, এখানে টি এ একটি সিলেবল এবং এবল একটি সিলেবল। দেখো এখানে কনসোনেন্ট আমরা বলেছিলাম কি কনসোনেন্ট এল ই সিলেবল, দেখো এখানে টেবলের পরে বি এল ই, বি হচ্ছে কনসোনেন্ট, এল হচ্ছে ই আছে তো এবং ই তো আছেই, তাহলে কি এটা হচ্ছে কনসোনেন্ট এল ই সিলেবল। তাহলে এখানে টি হে হচ্ছে ওপেন সিলেবল আর বি এল ই হচ্ছে জানো তো সেটা হচ্ছে কনসোনেন্ট এল ই সিলেবল। আর একটি উদাহরণ দেখো অ্যাপেল, যেটাকে বাংলায় বলি আপেল, এটা ইংলিশ উচ্চারণ করলে অ্যাপেল হবে, আর যদি সেটাকে তোমরা বাংলায় উচ্চারণ করলে তাহলে হবে আপেল। তো আমরা অনেক সময় অনেকে পরে এ ডাবল পি এল ই আপেল, সেটাকে যদি তুমি ইংলিশে বলো তাহলে আপেল হবে, আপেল হবে না, আর যদি বাংলায় বলো তাহলে সেটা আপেল হবে, ইংলিশে বললে সেটা অ্যাপেল হবে। দেখো এফ, এটি হচ্ছে ক্লোজেড সিলেবল, অর্থাৎ এর শেষে কি কনসোনেন্ট আছে, এরপরে ফি এল ই, অর্থাৎ যে লাস্টে ছিল সি এল ই সিলেবল, সি এল ই আছে, দেখো এখানে ফি হচ্ছে সি অর্থাৎ কনসোনেন্ট এবং এল হচ্ছে এল তো আছেই তো আছেই। তো
অবশ্যই তোমরা মনে রাখবে। তো তোমরা যদি আমার এই ধারাবাহিক ক্লাসগুলো করো অবশ্যই তোমরা সিলেবল সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করতে পারবে। এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো। আর তোমরা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবে যারা সিলেবল সম্পর্কে জানেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।